وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন লাম্মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাদর, নবীজি যেদিন বদর যুদ্ধের জন্য বের হবেন, এবার নবীজি মদিনা থেকে কাকে কাকে যুদ্ধে নেবেন কাকে নেবেন না রাসূল নির্বাচন শুরু করলেন। সকলকে দাঁড় করাইলেন, যারা বেশি বৃদ্ধ রাসূল এদেরকে বলতে লাগলেন আপনারা দুর্বল থাকেন মদিনায়, যারা যুদ্ধের জন্য প্রস্তুত এদেরকে নবীজি নির্বাচন করছে। 313, এক বর্ণনায় 314, আরেক বর্ণনায় 315। সিরাতুল মুস্তাফা প্রসিদ্ধ 313 বদরি সাহাবী, যতজনকে নবীজি নির্বাচন করলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে আমি হঠাৎ করে তাকায় দেখি আমার ছোট্ট একটা ভাই, তার নাম ছিল উমাইর ইবনে আবি ওয়াক্কাস। এরে তাকায় দেখি নবীজি যাদেরকে যুদ্ধের জন্য নির্বাচন করছে আমার সেই 10 বছরের ছোট ভাইটা ওই সৈন্যদের পিছনে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করতেছে। আমি তার কাছে গেলাম, ফা আখাযতু বিয়াদিহি, আমি তার হাতটা থাবা দিয়ে ধরলাম, ধরে বলতেছি ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি, উমাইর তুমি এখানে কি করো, তুমি এখানে কেন, যাও বাড়িতে যাও। তো উমাইর কি বলে জানেন, ছোট ভাইটা বলে ভাই আমি কেন বাড়িতে যাব, আমি এখানেই থাকবো। তুমি এখানে কেন থাকবা, কেন আসছো? আপনারা যেই কারণে এখানে আসছেন আমিও সেই কারণে আসছি। সুবহানাল্লাহ। আরে আমরা যুদ্ধে যাব, তুই কি যুদ্ধে যাবি? হ্যাঁ আমি যুদ্ধে যাব। না তোমাকে নবীজি নিবে না তো, কোন আমি যুদ্ধে যাব। আরে তোকে নিবে না তো নবীজি যুদ্ধে, কোন আমি যুদ্ধে যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আমি আমার ছোট ভাইটাকে আর বোঝাইতে পারলাম না। ফাউরিদা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিরুপায় হয়ে আমার ছোট্ট ভাইটাকে নবীজির সামনে উপস্থিত করলাম। ইয়া রাসূলুল্লাহ, এ আমার ছোট ভাই, এ আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আপনি কিছু বলেন। ফারাদ্দা, আল্লাহর রাসূল বললেন উমাইর তুমি ছোট মানুষ, তোমাকে যুদ্ধে নেওয়া যাবে না, যাও তুমি বাড়িতে চলে যাও। যেই মাত্র নবীজি বললেন তুমি বাড়িতে চলে যাও, সাথে সাথে হযরত উমাইর নবীজির কদম মোবারকের সামনে মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন। না আমি যাব না, আমি যাব, আমি যাব। আল্লাহর রাসূল বলেন তীর চালাইতে পারবা? না না। তরবারি চালাইতে পারবা? না না, তরবারি তো তোমার চাইতে লম্বা, তুমি কি তরবারি পারবা চালাইতে? না। তীর চালাইতে পারবা? না। তো তোমার যুদ্ধে নিয়ে কি করব? হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাসের জবাবটা শুনেন, সে বলে লাআল্লাল্লাহা ইয়ারযুকানি শাহাদা, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমি তীর তরবারি চালাইতে পারবো না, কিন্তু কোনো কাফের যদি আপনার দিকে তীর মারে আমি একটা লাফ দিয়ে আপনার বুকের সামনে আমার বুকটা দিয়ে আমি আপনার জন্য শহীদ হব, শহীদ।